হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে আমরা অফিসের একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে পড়ব, যেটা এক্সাম অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটি অনেকভাবে কোশ্চেন আসতে দেখা যায়, ডিরেক্ট কোশ্চেন আসতেও দেখা যায়, কোনো সিনারিও দিয়ে ডিরেক্ট না তুলে সিনারিও দিয়ে দেখা যায়। তো চলো আজকে পার্ট 1 পড়বো আমরা, পরের দিন পার্ট 2। আগে কোশ্চেন রিড করা যাক। Mrs. Renuka, 28 years old, second gravida mother, had vaginal delivery at term. তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি টার্মে হয়েছে অ্যান্ড স্টার্টেড ব্লিডিং উইথিন 30 মিনিটস। তাহলে 30 মিনিটের মধ্যে কী হয়েছে, ডেলিভারির 30 মিনিটের মধ্যে ব্লিডিং স্টার্ট হয়েছে অফ প্লাসেন্টা। ঠিক আছে, প্লাসেন্টা ডেলিভারি এর 30 মিনিটের মধ্যে। তাহলে প্লাসেন্টা ওয়াজ ফাউন্ড কমপ্লিট অন এক্সামিনেশন, কমপ্লিট দেখা গেছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? সেকেন্ড কোয়েশ্চেন, এনুমারেট দ্য কজেটিভ ফ্যাক্টরস ফর দিস কন্ডিশন। থার্ড কোয়েশ্চেন, হোয়াট শুড ইউ ডু ইমিডিয়েটলি টু ম্যানেজ দিস এমার্জেন্সি কন্ডিশন? লাস্ট কোয়েশ্চেন, মেনশন ডিফারেন্ট প্রিভেন্টিভ মেজার্স ফর দিস কন্ডিশন। তাহলে এটা আমরা সলভ করব। আর একটা টাইপের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। বলছে মিসেস রিমা দেবী, 30 years old, admitted in the postnatal ward after 8 days of delivery with history of profuse vaginal bleeding। তাহলে কোনো ডেলিভারি হয়ে গেছে, তার 8 দিন পরে পোস্টনেটাল ওয়ার্ডে হিস্ট্রি অফ প্রফিউজ ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে মিসেস রিমা দেবী ভর্তি হয়েছেন। তাহলে কোশ্চেন এসছে ডায়াগনোসিস কি এর, ডেফিনিশন অফ দ্য ডায়াগনোসিস, টাইপস অফ দ্য ডায়াগনোসিস, কজেস অফ দ্য ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াগনোসিস। এটা দেখো বেশ কয়েকবার আসতে দেখা গেছে, 2020, 2018, 2016, 2013। ওকে, তাহলে আজকে আমরা পার্ট 1 মানে দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই যে কোশ্চেনটা, তার ডায়াগনোসিস কী কী হতে পারে, এই যে সিনারিও তুলে দিয়েছে, এবং তার কজেটিভ ফ্যাক্টরসগুলো কী কী। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, যখন এরকম সিনারিও তুলে দেবে তখন তোমরা সিনারিওটা লিখবে। তাহলে কেস অফ কী দিয়েছি, 28 years, সেকেন্ড গ্র্যাভিডা মাদার, ব্লিডিং স্টার্ট হয়েছে উইথিন 30 মিনিটস অফ ডেলিভারি। তাহলে ডায়াগনোসিসটা আমরা কনফার্ম করতে পারি, যেহেতু প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরে প্লাসেন্টা কমপ্লিট দেখা গেছে, কিন্তু তারপরে ব্লিডিং হচ্ছে, তাহলে ডায়াগনোসিসটা আমরা করতে পারি পোস্টপার্টাম হেমারেজ, PPH। এবার এটা যদি স্পেসিফিক করে তুমি লিখতে যাও, PPH 2 টাইপসের হয়, প্রাইমারি PPH এবং সেকেন্ডারি PPH। প্রাইমারি PPH হচ্ছে ডেলিভারি ফলো করে 24 ঘন্টার মধ্যে হবে, এবং সেকেন্ডারি PPH ডেলিভারি হয়ে যাওয়ার 24 ঘন্টা এর পর থেকে পিউপেরিয়াম পিরিয়ডস পর্যন্ত হবে। তাহলে এটা যদি একদম কনফার্ম মানে একদম অ্যাকচুয়াল ডায়াগনোসিস লিখতে যাও, তাহলে প্রাইমারি PPH লিখলে একদম কারেক্ট। এবারে হচ্ছে 3 টাইপস অফ ব্লিডিং হয় প্রেগনেন্সি পিরিয়ডে। প্রেগনেন্সি বলতে কনসেপশন থেকে শুরু করে তারপরে ডিউরিং প্রেগনেন্সি এবং লেট প্রেগনেন্সি, ঠিক আছে, মানে আফটার ডেলিভারি এরপরে এই 3 টাইপসের ব্লিডিং হয়। তাহলে যখন কনসেপশন হলো আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং যদি হয়, তাহলে তখন অ্যাবর্শনের কজের কারণে ব্লিডিং হবে, ভ্যাজাইনাল ব্লিডিং। যদি লেট প্রেগনেন্সিতে অর্থাৎ 20 উইক্সের পর থেকে ডেলিভারি এর আগে পর্যন্ত হয়, তাহলে সেটা APH এর কারণে অর্থাৎ অ্যান্টিপার্টাম হেমারেজের কারণে ব্লিডিং হবে। এবং যদি প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকে পিউপেরিয়াম পিরিয়ডস পর্যন্ত অর্থাৎ 6 উইক্স পর্যন্ত কোনো ভ্যাজাইনাল ব্লিডিং হয়, তাহলে সেটা পোস্টপার্টাম হেমারেজের কারণে হবে। তাহলে আজকে আমাদের যে টপিক ডায়াগনোসিসটা হলো প্রাইমারি পোস্টপার্টাম হেমারেজ। চলো এটার ডেফিনিশন জেনে নেওয়া যাক। ডেফিনিশানসে বলছে এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং, তাহলে একটা অ্যামাউন্ট অফ ব্লিডিং হবে ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট, তাহলে জেনিটাল ট্র্যাক্ট থেকে অথবা তার মধ্য থেকে, ফলোয়িং বার্থ অফ দ্য বেবি আপ টু দ্য এন্ড অফ দ্য পিউপেরিয়াম, তাহলে পিউপেরিয়াম পর্যন্ত, ডেলিভারি অফ দ্য বেবি বা প্লাসেন্টা এরপর থেকে পিউপেরিয়াম পর্যন্ত যে ব্লিডিং হবে, তখন কী হবে, হুইচ অ্যাডভার্সলি অ্যাফেক্টস দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট, এভিডেন্স বাই রাইজ ইন পালস রেট অ্যান্ড ফলিং BP, ঠিক আছে, ইজ কল্ড PPH। তাহলে কি বলছে,
এইরকম একটা ধরনের ব্লিডিং, যে কোনো অ্যামাউন্ট অফ ব্লিডিং যেটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট থেকে বেবি বার্থের পরে এবং পিউপিরিয়াম পিরিয়ড পর্যন্ত ব্লিডিং হবে, এবং ব্লিডিংটা কী হবে, অ্যাডভার্সলি মায়ের যে কন্ডিশন সেটাকে অ্যাফেক্ট করবে, যেমন হতে পারে পালস রেট বাড়বে আর হচ্ছে বিপি কমবে, তাহলে সেই কন্ডিশনকে আমরা বলবো পিপিএইচ। এবার পিপিএইচের ক্ষেত্রে যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয়, ভ্যাজাইনাল ডেলিভারি আর হচ্ছে এলইউসিএস হলে, আর একটা হচ্ছে হিস্টেরেক্টমি হলে, ভ্যাজাইনাল ডেলিভারি যদি হয় তাহলে তখন আমরা অ্যামাউন্টটা ধরবো 500 ml, ওকে, 500 ml। আর যদি হচ্ছে এলইউসিএস হয় তাহলে সেটাকে আমরা ধরবো 1 লিটার, ওকে। আর যদি হিস্টেরেক্টমি হয় তাহলে ধরবো 1.5 লিটার, এরকম হচ্ছে অ্যামাউন্টটা। এবারে চলো এর টাইপস দেখে নিই, কী কী টাইপস হতে পারে। টাইপসের মধ্যে পিপিএইচ মেনলি আমি বললাম 2 টাইপস, একটা হচ্ছে প্রাইমারি পিপিএইচ বা আর্লি যেটা, আর একটা সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচ আবার কি, তাহলে প্রাইমারি পিপিএইচ হচ্ছে হেমারেজ যখন বেবি ডেলিভারি এর 24 ঘন্টার মধ্যে হবে তখন তাকে প্রাইমারি পিপিএইচ বলবে। প্রাইমারি পিপিএইচ ইজ 2 টাইপ হয়, একটা থার্ড স্টেজ হেমারেজ আর একটা হচ্ছে ট্রু হেমারেজ। তাহলে থার্ড আর ট্রু হেমারেজের মধ্যে ডিফারেন্সটা কি, থার্ড স্টেজ হেমারেজ হচ্ছে ব্লিডিং অকার্স বিফোর এক্সপালশন অফ প্লাসেন্টা, তাহলে প্লাসেন্টা এক্সপালশন হওয়ার আগেই কিন্তু ব্লিডিং হবে, সেটা থার্ড স্টেজ হেমারেজ। আর ট্রু পিপিএইচ কখন বলুক, ব্লিডিং অকার্স সাবসিকুয়েন্ট টু এক্সপালশন অফ প্লাসেন্টা, যেটা মেজরিটি অফ কেসে দেখা যায়। তাহলে প্লাসেন্টা এক্সপালস হওয়ার আগে যদি হয় থার্ড স্টেজ হেমারেজ, আর প্লাসেন্টা এক্সপালশন হওয়ার পরে যদি হয় 24 ঘন্টার পর্যন্ত তাহলে ট্রু পিপিএইচ বলবো। এবারে সেকেন্ডারি পিপিএইচ কি, সেকেন্ডারি পিপিএইচ হচ্ছে হেমারেজ অকার্স বিয়ন্ড 24 আওয়ার্স, তাহলে 24 ঘন্টার পরে কিন্তু উইথিন পিউপেরিয়ামের মধ্যে অর্থাৎ 6 উইক্সের মধ্যে যদি হয়, অলসো কল্ড, একে বলা হয় ডিলেড অর লেট পিউপেরাল হেমারেজ, ওকে, একে ডিলেড বা লেট পিউপেরাল হেমারেজও বলা হয়ে থাকে। এবারে আজকের দ্বিতীয় কোশ্চেন যেটা কজিটিভ ফ্যাক্টরস নিয়ে আমরা আলোচনা করব। কি কি কজ হয় পিপিএইচের, তোমরা 4টে টি মনে রাখবে, ঠিক আছে, 4T, টি 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 টি, এই 4টে টি দিয়ে কজ হয়ে যাবে। তাহলে কজকে আমরা কিভাবে ভাগ করছি, একটা প্রাইমারি পিপিএইচের কজ, একটা সেকেন্ডারি পিপিএইচের কজ। প্রাইমারি পিপিএইচের মধ্যে 4টে টি, এই 4টে টি এর মধ্যে ফার্স্ট যে টি সেটা হচ্ছে টি দিয়ে টনিসিটি মনে রাখবে বা টোন, সেখান থেকে অ্যাটনিক ইউট্রাস, যেটা 80% কেসে চান্স থাকে কজ করার পিপিএইচ। তাহলে দিস ইজ দ্য কমনেস্ট কজ অফ পিপিএইচ হুইচ ক্যান অকার্স ডিউ টু, তাহলে এই ইউট্রাসটা অ্যাটনিসিটি, ইউট্রাসের টনিসিটি কেন নষ্ট হচ্ছে তার কিছু কারণ রয়েছে। যদি গ্র্যান্ড মাল্টিপ্যারা হয় অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট রিট্র্যাকশন যদি হয়ে থাকে, ওভার ডিস্টেনশন অফ দ্য ইউট্রাস ওভার ডিস্টেন্ট হয়ে থাকে, ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন আর অ্যানিমিয়া যদি অ্যানিমিয়ার হিমোগ্লোবিন লেভেল 9 গ্রাম পার ডেসিলিটারের কম হয়, এপিএইচ বোথ প্লাসেন্টা প্রিভিয়ান অ্যাবডাপশন, প্রলং লেবার গ্রেটার দ্যান 12 আওয়ার্স, মাল্টিপ্যারাদের বা প্রাইমিপ্যারাদের ক্ষেত্রে ইউট্রাইন ফাইব্রয়েড যদি থাকে, আগমেন্টেশন অফ ডেলিভারি বাই অক্সিটোসিন, আর হচ্ছে মিসম্যানেজড অফ থার্ড স্টেজ অফ লেবার। তাহলে এই ধরনের কন্ডিশনগুলো আবার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ পিপিএইচ আর ওবেসিটি, তাহলে এই ধরনের কন্ডিশনগুলো যদি থাকে তখন কি হতে পারে, অ্যাটনিসিটি অফ ইউট্রাসের কারণে কিন্তু পিপিএইচ হতে পারে। এরপরে আমরা পড়ব ট্রমাটিক কারণের কী কী হতে পারে। ট্রমা টু দ্য জেনিটাল ট্র্যাক্টে কোনো ট্রমা হলে ইউজুয়ালি অকার্স ফলোয়িং অপারেটিভ ডেলিভারি, কোনো অপারেটিভ ডেলিভারি যদি হয় ভেন্টোস বা ফরসেপ ডেলিভারি, সেখান থেকে ট্রমা হয়ে কোথায় ট্রমা হয়, সার্ভিক্স, ভ্যাজাইনা, পেরিনিয়ামে, আর এপিজিওটমি উন্ড ল্যাসারেশনসের কারণে কিন্তু পিপিএইচ হতে পারে ট্রমাটা 20%। এরপরে রিটেন টিস্যু, পরের দুটো টি হলো, থার্ডটি হচ্ছে রিটেন টিস্যু 5 to 10%। এখানে কী হচ্ছে, কোনো প্লাসেন্টার বিটস বা পার্টস থাকতে পারে, কোনো ব্লাড ক্লটস, কোনো মেমব্রেনাস পার্ট থেকে কী হবে, পিপিএইচ করবে, কারণ ইমপারফেক্ট ইউট্রাইন রিট্র্যাকশন হবে। এরপরে হচ্ছে থ্রম্বিন একটা পয়েন্ট। থ্রম্বিনে কী হয়, এটা একটা ব্লাড কোয়াগুলোপ্যাথি ডিসঅর্ডার, যেটা হচ্ছে ডিমিনাইজড প্রোকোয়াগুলেন্টস বা হচ্ছে ইনক্রিজ ফাইব্রিনোলাইটিক অ্যাক্টিভিটির কারণে ওই থ্রম্বিনটা ফর্মেশন হয়। থ্রম্বিন কী কারণ, কোন কেসে, অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে, জন্ডিস ইন প্রেগনেন্সি, HELLP সিনড্রোম, সিভিআর পেরিএক্ল্যাম্পসিয়া আর থ্রম্বোসাইটোপ্যানিক পারপিউরা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু থ্রম্বিন হচ্ছে কজ করে পিপিএইচ। এবারে সেকেন্ডারি পিপিএইচের কী কী কজ হয়, সেকেন্ডারি পিপিএইচ কখন বলবো, তাহলে হেমারেজ হচ্ছে আফটার 24 আওয়ার্স অফ ডেলিভারি অ্যান্ড উইথিন পিউপেরিয়াম। তাহলে কী কী কারণে হতে পারে, সাব ইনভলিউশন, ওকে, সাব ইনভলিউশন অফ প্লাসেন্টাল বেড,
তারপর হচ্ছে রিটেন বিটস অফ কটিলেডন অর মেমব্রেন, তারপর হচ্ছে সেকেন্ডারি হেমারেজ ফ্রম এলিউসিয়াস উন্ড, অর্থাৎ সিজার হয়েছে সেখান থেকে সেকেন্ডারি হেমারেজ হচ্ছে। ইনফেকশন অ্যান্ড সেপারেশন অফ স্লাব ওভারে ডিপ সার্ভাইকো ভ্যাজানাল ল্যাসারেশন, কোনো সার্ভিক্স এবং ভ্যাজানা এরিয়াতে কোনো ট্রমা বা ইনজিউরি হয়ে যাওয়ার কারণে ইনফেকশন এবং সেপারেশন হয়ে গেছে। এন্ডোমেট্রাইটিস আর উইথড্রয়াল ব্লিডিং ফ্রম ফলোয়িং ইস্ট্রোজেন থেরাপি ফর সাপ্রেশন অফ ল্যাকটেশন, আর কার্সিনোমা সার্ভিক্স আর হচ্ছে প্লাসেন্টাল পলিপ। তাহলে এই কটা হচ্ছে পিপিই প্রাইমারি এবং সেকেন্ডারি এর কজ। এরপরে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।